আসসালামু আলাইকুম সবাইকে। ফুলের শহর থেকে পায়ে হেঁটে ট্রেনে করে সোজা এই জায়গায় চলে আসলাম। এটা একটা ক্যাথাড্রাল, এটার ভিতরে ঢোকার চেষ্টা করব। আসলে পায়ে হেঁটে হেঁটে ইউরোপ দেখার মজাই আলাদা। আপনি চাইলে ট্রেনে করেও দেখতে পারবেন। আর প্রত্যেকটা বড় বড় শহরেই সুন্দর সুন্দর ভিজিট প্লেসগুলো দেখার জন্য তারা সুন্দর ব্যবস্থা করে রাখছে। এই মেটস শহরে ভিজিটরদের মানে ট্যুরিস্টদের জন্য সুন্দর একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে সেটা উঠতে পারেন এবং খুব ধীরে ধীরে চলে এবং প্রত্যেকটা স্পট সুন্দরভাবে দেখা যায়। তবে আমি প্রেফার করবো, যেহেতু আপনি যুবক মানুষ, আপনি পায়ে হেঁটে হেঁটে দেখুন। আসলে আমরা হাঁটতে পছন্দ করি না, কিন্তু এই যে যারা ইউরোপে থাকে তারা জানে যে আসলে প্রতিদিন তাদের 3-4 কিলোমিটার হাঁটা একবারে স্বাভাবিক, কারণ অনেক বড় তো, কাছাকাছি কোনো স্টপেজ নাই, সুতরাং আপনি না চাইলেও আপনাকে হাঁটতে হবে। আপনি যখন হেঁটে হেঁটে ইউরোপ দেখবেন তখন আসলে অনেক কিছু চোখে পড়ে। রাস্তার পাশে সাজিয়ে রাখা টেবিল থেকে শুরু করে বিভিন্ন মানুষজন ভিক্ষা করতেছে, তারপরে কত সুন্দর সুন্দর জিনিস আশেপাশে। আর যেহেতু ফ্রান্স ভিজিট করবেন, ফ্রান্সকে বলা হয় হলো শিল্পের শহর। আপনি সব জায়গায় চমৎকার চমৎকার সব আর্কিটেকচার দেখতে পারবেন, চমৎকার চমৎকার সব স্থাপনা দেখতে পারবেন, যেগুলা খুবই চমৎকার। আমি এখন যে জায়গায় আছি এই জায়গায়ও একটা সুন্দর চমৎকার বিল্ডিং, যেটা আর কি ক্যাথাড্রাল বলে আর কি, গির্জা। আমি এটার ভিতরে ঢোকার চেষ্টা করব। এবং পাশে আরেকটা দেখলাম যে সাদা বেলে পাথরের কী বলে ওটাকে, মূর্তি আর কি, ভাস্কর্য সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে। আসলে খুব চমৎকার। আপনারা যদি জানেন যে লিওনার্দো দা ভিঞ্চি ইতালিতে জন্মগ্রহণ করছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেন ফ্রান্সে। এই ঘটনার প্রেক্ষাপট যদি জানা থাকেন তাহলে জানবেন যে ফ্রান্সের রাজা ফ্রান্সিস এক, তিনি তাকে আমন্ত্রণ জানিয়ে এই ফ্রান্সে নিয়ে আসেন এবং ফ্রান্সে নিয়ে আসার পরে তিনি দীর্ঘদিন যাবৎ এখানেই থাকেন এবং এখানেই মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন শিল্পী, আর শিল্পীর শহর বলা হয় এই প্যারিসকে। আর এরা শিল্পীদের মর্যাদা দিতে জানে, যার কারণে শিল্পীরাও এখানে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমি এখন এটার ভিতরে ঢোকার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা ট্রেন। ওকে, খুবই ধীরে ধীরে চলে এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন। আমি যখন প্রথমে এসে ট্রেন স্টেশনে নামি, সেখানেও এটা দেখতে পাইছিলাম। ওখান থেকে ঘুরা আমি হাইটা হাইটা এখানে চলে আসছি, আর ট্রেন এখন এখানে আসলো। সুতরাং আপনাকে অনেক সময় দিবে এই ট্রেনে উঠলে। আপনি পুরা প্রত্যেকটা ভিজিটের যে স্পটগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আর আপনি যদি খেয়াল করেন তো এই ট্রেনে যারাই উঠছে সবই প্রায় 80 ঊর্ধ্ব বয়স। তারা ঘুরতে পছন্দ করে, সুতরাং ঘোরার কোনো জুরি নাই। আপনি ঘুরলে মন মেজাজ আপনি নিজে সব খুব ভালো থাকবেন। এটার ভিতরে ঢুকতেছি। আই থিঙ্ক কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি। ওয়াও, ইটস হিউজ। এই মুহূর্তে কে কল দেয়? মা। ওকে, মার সাথে কথা বলি, তারপরে ভিডিও করা যাবে। এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা। এই রাস্তাটা গেলাম এবং আসলাম। উঁচু নিচু রাস্তা, আসলে বেশিরভাগ রাস্তায় উঁচু নিচু, এদিকে গাড়ি ছাড়া চলা মুশকিল। ক্যাথাড্রালের ভিতরে ঢুকলাম। খুব পিসফুল একটা জায়গা, একবারে নিরিবিলি, কোনো সাউন্ড নাই। আর জানালাগুলো এত সুন্দরভাবে মানে কাচের মধ্যে ডিজাইন করা, ছবি আঁকা। আসলে রৌদ্রের আলো যখন পড়ে তখন বিভিন্ন রঙে ভিতরে আলো বিচ্ছুরিত হয়, খুব সুন্দরভাবে আঁকা আর কি। এবং ফ্রান্সে লেখা, আসলে খুব কম বুঝি। এটা হিস্টোরিক্যালি খুব ফেমাস একটা জায়গা। ম্যাটসের মধ্যে বেশিরভাগ মানুষ এটা দেখতে এই অঞ্চলে আসে। আর এটা মুক্তিযুদ্ধ বলে মুক্তিযুদ্ধ পড়তে পড়তে মুক্তিযুদ্ধ আসে আবার মুগ্ধা। আসলে এটা বিশ্বযুদ্ধের সাথেও কানেক্টেড। অ্যান্ড দেখা বের হয়ে আসলাম। এখন যাব আরেকটা প্লেসে, লেটস সি। মানে খুবই চমৎকার একটা জায়গা।
এক পাশে রেস্টুরেন্ট এবং মাঝখান দিয়ে হাঁটার লবি এবং এই পাশে আর কি বসে খাওয়ার মতো জায়গা করে দিছে। আর উপরে হইল ডান্স ক্লাব, মানে ডিস্কো আর কি। আর এর ওই পাশে আর কি ওই যে পাশে দেখা যেতেছে ওই পাশে আউটডোর লাঞ্চ দেখছি। ওইখানে সবাই লাঞ্চ করতেছে। জাস্ট অ্যামেজিং। যে কোনো পর্যটন জায়গায় যেখানে আশেপাশে খুব বেশি ভ্রমণ করার জায়গা আছে, ওই জায়গাগুলোতে রেস্টুরেন্টের একটা রমরমা ব্যবসা সব জায়গায় চোখে পড়ে। আর ইউরোপে আসলে বিশেষ করে যে কোনো রেস্টুরেন্ট আপনি যে জায়গায় যান, আপনি যদি বৈশা খান তাহলে কিন্তু এক্সট্রা একটু বিল বেশি গুনতে হয়। আর যদি আপনি সেটা টেক অ্যাওয়ে আপনি যদি নিয়ে চলে যান তাহলে হয়তো নিয়ে চলে যান নির্দিষ্ট একটা জায়গায় বা আপনার পছন্দ মতো জায়গায় যদি খান, সেক্ষেত্রে আবার আলাদা চার্জ, মানে আপনার এক্সট্রা যে পে করতে হইব না, এক্সট্রা যে টাকাটা ওটা পেমেন্ট করতে হইব না। জাস্ট আপনি এখানে যেই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি, আপনার যেই খাবারের যে টাকাটা ওইটাই দিতে হবে, এক্সট্রা টাকা দিতে হবে না। কিপ নোটেড। দুনিয়াটা আসলে আপনি যেরকম দেখবেন ঠিক সেরকমই। ধর্মালয় আছে, ক্যাথাড্রাল আছে, মসজিদ আছে, গির্জা আছে। আপনি যেখানে যে সময় কাটাতে চান এটা আপনার ইচ্ছা, আপনি কাটাতে পারেন। আবার ডিস্কো আছে, ডান্স ক্লাব আছে, ইনডোর আউটডোর। মোদ্দা কথা আপনি যা চান তা আপনি ঠিকই খুঁজে পাবেন। আপনার ইটস চয়েস, ইটস ইয়োর্স। আপনার ইচ্ছা যে আপনি আসলে কোন পথে জীবনটা কাটাতে চান। আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই ছিল। এবং আবারও বলি, যদি অ্যাব্রোড ট্রাভেল করতে চান, নির্দিষ্ট দেশের কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকা আবশ্যক। যেমনটা আপনারা দেখলেন যে আজকে ট্রেনের মধ্যে আমি টিকিট কাটিনি, ট্রেনের মধ্যে উঠে টিকিট কাটছি। আমি ওই লোকের জিজ্ঞেস করছি যে আপনিও ইংরেজি বলতে জানেন না? উনি বলে যে না, এটা ফ্রান্স, আমি শুধু ফ্রান্সে জানি, আর কিছু জানি না। সুতরাং বুঝতেই পারছেন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড another important things is আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ ইটস গিভ মি ইন্সপিরেশন টু মেক ভিডিও। অ্যান্ড দ্যাটস অল। আল্লাহ হাফেজ। ঘটনা হইল, আমি ট্রেনে যাব, তো ট্রেনে টিকিট কাটছি, কিন্তু নির্দিষ্ট ডিপার্চারের যেই স্টপেজটা আছে ওইখানের পাশে ট্রেনের কোনো সাইন নাই। সাইন আছে হলো বাসের। আমি এখন বাস স্টপে যাব। এই ট্রেনের টিকিটের সেম প্রাইজেই আমি বাসে ট্রাভেল করব। মানে ওনারা এই কর্তৃপক্ষে ওনারা এই ব্যবস্থা করে দিচ্ছে, যদি ট্রেন না থাকে তাহলে বাসে ওনারা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় দিবে। এটা কিন্তু খুব ছোট একটা শহর, কিন্তু এই শহরও খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনি ট্রেন বাই এনি চান্স মিস করলে অথবা ট্রেনে যদি কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, তাহলে ট্রেন কর্তৃপক্ষই আপনাকে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা বা বিকল্প ব্যবস্থা করবে। যদি এক্ষেত্রে বাস না থাকে, ওই ক্ষেত্রে ট্যাক্সি বা গাড়ি আছে, তাদের গাড়ি আছে, ওই গাড়িতে আপনারা আপনার নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছায় দিবে। এটা হলো কমিটমেন্ট আপনার হলো ওই যে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দান করা, এই হচ্ছে সরকারের কাজ। লাইক দিস, এরকম। মোদ্দা কথা হইল, আপনার যাত্রীদের যে সময়, এই সময়ের ভ্যালু ওরা দেয়। আপনার হইলো একটা ট্রেন 10 মিনিট লেট করবে বা একটু সময়ে, মানে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটা দেরি হবে, এই ট্রেনের ত্রুটির কারণে যাতে যাত্রীর সময় নষ্ট না হয়, এই জন্য ওনারা নির্দিষ্ট সময়ে বিকল্প ব্যবস্থা করে দেয়। এটা আসলে আমাদেরও ফলো করা উচিত।